আমি এই ভিডিওটি আমার ফিউচার রেফারেন্সের জন্য করে রাখছি। পাশাপাশি আপনারা যারা দেখবেন তাদের কাজে লাগতে পারে। আমি যা শিখি তা আমি অনেক সময় ভিডিও করে রাখি যাতে আমি ভুলে না যাই, বা ভুলে গেলেও এই ভিডিওটি দেখে আবার আমার ওই যে কাজটা করেছিলাম সেটা করতে পারি। তো আজকে আমি ভিডিওটা হচ্ছে এআই নিয়ে, যে আমি কোন এআই কি কাজে ইউজ করি। যেমন আমি কোনো এআই টেক্সট টু ভয়েসের জন্য, টেক্সট টু ভয়েস ক্রিয়েট করার জন্য আমি হেইজেন ইউজ করি, অ্যাপ হেইজেন। এটা এখানে সময় নিচ্ছে। Welcome to the new era of video creation with HeyGen. Simply type your script to get started. তারপর এই জায়গায় ক্লিক করে আমি হেইজেন লাইব্রেরি যখন ক্লিক করব তখন এটা ভয়েস আমি চেঞ্জ করতে পারবো, তখন অটোমেটিক্যালি ভয়েস চেঞ্জ হয়ে যাবে। Welcome to the new era of video creation with HeyGen. ওকে, তারপর হচ্ছে আমি এখানে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করা যায় না। যখন আমি টেক্সট টু ভয়েস ক্রিয়েট করার সময় ল্যাঙ্গুয়েজ সিলেকশনে আসবে তখন আমি লোগো এআই এটা ইউজ করি। লোগো এআই ইউজ করলে সাইন ইন দিলে লোগো এআই এখানে চলে যায় তাদের অ্যাপে গেলে ক্রিয়েট প্রজেক্টে দিয়ে আমি যদি শর্ট ভয়েস ওভার এখানে লিখি, স্টার্ট প্রজেক্ট ক্লিক করলে দেন এখানে এই যে নামটা আসছে, নামের নিচে ল্যাঙ্গুয়েজ দিলে সব ল্যাঙ্গুয়েজ চলে আসে। আমি যখন বাংলা যাব তখন আমি বাংলা দিলে বাংলা যে অ্যাভেলেবল যে দুজন আছে, যে দুটো ভয়েস আছে মেল ফিমেল, এই দুটো এখানে দেখাচ্ছে। সেভাবে আমি টেক্সট থেকে ভয়েস ওভার ক্রিয়েট করতে পারি বাংলায় চাইলে। সাধারণত আমি বাংলার জন্য এটা ইউজ করি, ইংলিশের জন্য হেইজেন ইউজ করি। আর আরেকটা বিষয় হচ্ছে এই যে vidu.com সেটা আমি ইউজ করি। এটা যখন কোনো ইমেজ থেকে, সেই ইমেজটাকে আমি যখন একটা মোশন ভিডিও বা শর্ট ক্লিপ, 4 সেকেন্ডের একটা ক্লিপ, 8 সেকেন্ডের ক্লিপের জন্য এটা ফ্রি কাজ করে না, তো 4 সেকেন্ডের একটা ছোট্ট ক্লিপ জেনারেট করতে চাই, সেক্ষেত্রে আমি vidu.comটা ইউজ করি। তো ধন্যবাদ সবাইকে, ভালো লাগলে দেখবেন আর আমার সাথে থাকবেন। থ্যাংক ইউ।